আজ থেকে বহু বছর আগের কথা। মক্কার মরুভূমির বালি কুদরত দিয়ে এমন তপ্ত হতো যে তার ওপর পা রাখা যেত না। আমাদের দয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের ডেকে বললেন, আল্লাহ একজন, তার কোনো শরিক নাই, তখন মক্কার বড় বড় কাফেরদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা তো বছরের পর বছর ধরে মূর্তির পূজা করত। কাবার ঘরে তখন ৩৬০টি মূর্তি আঁকা ছিল। তারা ভাবল, এ তো আমাদের বাপদাদার ধর্মের গোড়া কেটে দিচ্ছে। একদিন মক্কার কিছু বড় কাফের, যেমন আবু জেহেল, ওতবা আর সাইবা, তারা দল বেঁধে আমাদের নবীজির কাছে এলো। তারা এসে বড় অহংকার আর উপহাসের সুরে বলল, হে মুহাম্মদ, তোমার এই যে আল্লাহ, যার কথা তুমি দিনরাত বলো, তার বংশ পরিচয় কি? তার বাবা মাকে? তিনি সোনাদানা নাকি রূপা দিয়ে তৈরি? তার বংশের সাথে আমাদের মক্কার কুরাইশদের কোনো মিল আছে কিনা আমাদের একটু বুঝিয়ে বলো। একটু চিন্তা করে দেখুন তারা কতটা অহংকারী আর বেয়াদব ছিল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বড্ড কষ্ট পেলেন। তার পবিত্র চোখে পানি এসে পড়ল। তিনি কিন্তু রাগ করলেন না বা তাদের সাথে ঝগড়াও করলেন না। তিনি চুপ করে আল্লাহর ওহির অপেক্ষা করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে আসমানের ওপর দিয়ে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর এক মহা সমুদ্রের মতো শান্ত ও গম্ভীর বাণী নিয়ে নেমে এলেন। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আপনি ওদের পরিষ্কার করে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো তুলনা নেই, তার কোনো শরিক নেই। এই যে সূরা আল ইখলাস নাজিল হলো, এটা ছিল কাফেরদের মুখে এক মস্ত বড় চড়। বরিশালের চরে যেমন হঠাৎ তুফান এসে সব তছনছ করে দেয়, ঠিক তেমনি কাফেরদের সব যুক্তি কুদরত দিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে এক্কেবারে পরিষ্কার করে দিলেন যে মানুষের মতো আল্লাহর কোনো বাবা মা বা সন্তান হতে পারে না। তিনি এক্কেবারে একা, কিন্তু তার ক্ষমতার কোনো শেষ নেই। এই কথাগুলো যখন মক্কার অসহায় গরীব আর দাসদের কানে গেল, তাদের অন্তরে একটা নতুন আলোর বাতি জ্বলে উঠল। তারা মনে মনে বুঝল, মক্কার এই পাথরের মূর্তিগুলো সব ভুয়া, আসল মালিক তো আসমানে বসে পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করছেন। এবার আসুন আমরা ইতিহাসের পাতা থেকে আমাদের কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা একটু স্মরণ করি। তিনি ছিলেন একজন কৃষ্ণবর্ণের গোলাম, আফ্রিকার হাবশা অঞ্চলের মানুষ। মক্কার একজন অত্যন্ত নিষ্ঠুর কাফের উমাইয়া ইবনে খালাফ ছিল তার মালিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন লুকিয়ে লুকিয়ে নবীজির পবিত্র মুখে সূরা আল ইখলাসের এই বাণী শুনলেন যে আল্লাহ এক, তার মনের ভেতরের সব অন্ধকার কেটে গেল। তিনি ভাবলেন, আমাকে মানুষ হিসেবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি শুধু তারই গোলামি করব। এই কাফের উমাইয়ার পাথরের মূর্তির পায়ে মাথা নত করব না। উমাইয়া যখন এই কথা জানতে পারল, তার শরীরে যেন রাগে আগুন জ্বলে উঠল।